পরিবারের সবাইকে সুস্থ রাখতে হলে এরকম স্বাস্থ্যকর নাস্তা খাওয়া উচিত। এরকম স্বাস্থ্যকর নাস্তা বানানোর জন্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই নাস্তাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ময়দা, তারপর নিয়ে নিয়েছি 1/2 বাটি সুজি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ কুচি করে দিলেই হবে। তারপর দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম গাজর কুচি। পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদের গুঁড়ো, সাথে একটু পরিমাণ দিয়ে দিলাম টেস্টি সল্ট আর দিয়ে দিলাম গোটা জিরা। সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাই, আর যারা পুরাতন আছেন অলরেডি প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্ত যারা এখনও পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, সুপ্রিয় দর্শক, আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইক আরও 10 জনকে ভিডিও দেখার সুযোগ করে দেয়। এই জন্য আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কমেন্টে একটি মন্তব্য রেখে যাবেন। এই যে সবগুলো উপকরণ এক করার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আপনারা দেখতে থাকুন। এখানে কিছু ঘি নিয়ে প্যানটি সুন্দর করে ব্রাশ করে নিলাম। নেওয়ার পর এই যে ব্যাটারটি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিব। দেখতে থাকুন। প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে একটি গোল শেপ দিয়ে নেব। এই নাস্তাটি এতটাই স্বাস্থ্যকর, বাচ্চা হোক বা বড় থেকে ছোট সকলেই খুব পছন্দ করে। আমি খুব অসুস্থ, কথা বলতে পারছি না, তারপরও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। এই পিঠাটি হতে সময় লাগে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর ঘি দেওয়ার কারণে নিচেরটা খুবই সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে আবারও আপনাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পর ঢাকনা দিয়ে 30 সেকেন্ড রেখেই আমি আবারও ঢাকনা খুলে দেখিয়ে দিব কত সুন্দরভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এরকম তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম পিঠা, অনেক রকম পিঠা তেল ছাড়া আমার চ্যানেলে আছে। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সকলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। আমার পিঠা বানানো সবগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর লোভনীয় একটি কালার এসেছে, আর এটা খেতেও খুবই মজার হয়েছিল। আমি এক পাশ শুধু ঘি দিয়ে ভেজে নিয়েছি, একবারই ঘি দিয়েছিলাম, তারপর আর তেল ঘি কিছুই দেয়নি। তারপরও খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর নরম জালিদার একটি পিঠা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।